হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি পুঁই শাকের বা পুঁই পাতার বড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যারা পুঁই শাক পছন্দ করে না তারাও কিন্তু এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুঁই পাতার এই মজাদার চপ বা বড়ার রেসিপিটি। তো এখানে আমি পুঁই শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং এর সাথে দিয়ে দিলাম ডাল বাটা। এখানে আমি হাফ কাপ মসুর ডাল বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি চালের গুঁড়া, হাফ কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 7-8টি রসুন কুচি, 3-4টি মরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু ভাজা জিরার গুঁড়া। এরপরে এভাবে খুব ভালোভাবে একদম কষলে মেখে নিতে হবে। মাখার পরে দেখবেন যে পুঁই শাকটা অনেকটাই কমে গিয়েছে, দেখুন কতটা কমে গিয়েছে। এরপরে এর সাথে অ্যাড করবেন সামান্য একটু হলুদের গুঁড়ো এবং সামান্য একটু যদি মরিচের গুঁড়া প্রয়োজন হয় তাহলে। হলুদ এবং মরিচের গুঁড়া এখানে একটু পরেই দিতে হবে, কারণ মাখার পরে কিন্তু এটা অনেকটা কমে যাবে। এজন্য এটা পরে দিলে আপনার বুঝতে পারবেন যে কতটুকু প্রয়োজন। তো আমি সর্বশেষে দিয়ে আবারও খুব ভালোভাবে এভাবে কষলে মেখে নিচ্ছি। যেহেতু শাক, এতে কিন্তু খুব বেশি হলুদ বা মরিচ দেওয়ার দরকার নেই, খুবই সামান্য একটু দিয়ে দিয়েছি। এরপরে চুলায় আমি তেল গরম করে নিয়েছি এবং এভাবে কিন্তু বড়াগুলো আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে সবগুলো আমি বড়ার আকার করে দিয়ে দিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে আমি উল্টে পাল্টে দিচ্ছি। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু ভীষণ মজা হয়। যারা পুঁই শাক পছন্দ করেন না তারাও কিন্তু এটা একবার খেলে বারবার খেতে চাইবেন। তো বড়াগুলো এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এভাবে কালার করে ভেজেছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আমার এই সহজ রেসিপিটি। আমার এই পুঁই শাকের বড়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি আপনাদের একটা বড়া ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।